দেশব্যাপী নতুন প্রজন্ম একটা পরিবর্তন চাচ্ছে। মানুষ চিন্তা করেছে এই পরিবর্তনটা কাদের মাধ্যমে হবে, যাদের মাঝে সততা আছে, যারা চাঁদাবাজি করে না, যারা দুর্নীতি করে না। এখানে আজকে জামাত ইসলামী করে যারা, তার পার্সেন্ট কত, কিন্তু আজকে কোনো কোনো এলাকায় 70-80% লোক দাঁড়িপাল্লা ভোট দিতে প্রস্তুত। এর অর্থ নয় যে তারা সকলে জামাত করে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে তারা একটা পরিবর্তন চায়। কি পরিবর্তন? এই দুর্নীতিগ্রস্ত সমাজের একটা পরিবর্তন চায়, সাদাবাদীর সমাজ ব্যবস্থাটা পরিবর্তন চায়। তো এই পরিবর্তনটা কাদের দ্বারা সম্ভব? যেহেতু একমাত্র জামাতের দ্বারা সম্ভব বলে মানুষ বিশ্বাস করে, এই জন্য মানুষ এখন দলে দলে জামাতের দিকে ঝুঁকছে। আমরা এই কথা বলছি না যে এই লোকগুলো সব জামাত ইসলামী হয়ে গেছে। আমরা এতটুকু মনে করতেছে মানুষ আস্থার জায়গা হিসাবে এখন জামাতকে বেছে নিচ্ছে, এবং আমরা যদি নির্বাচিত হই আমরা তাদের এই আস্থার জায়গাটুকু ঠিক রেখে আমরা কাজ করব, যাতে তারা আমাদের কাছে প্রতারিত না হয়। যারা আমাদের বন্ধু সংগঠন ছিল, যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি 27 বছর, তারাই এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা গণতন্ত্রের জন্য নিজেরা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে আমাদের সাথে সমানভাবে, তারাই এখন গণতন্ত্রের জন্য হুমকি, এবং তারাই ফ্যাসিস্টের আসনে আসীন হয়ে গেছে। তারা অব্যাহতভাবে আমাদের প্রোগ্রামগুলো, বিশেষ করে মহিলা প্রোগ্রামে বাধা দিচ্ছে, মহিলা কর্মীদের ভোট ক্যাম্পিংয়ে বাধা দিচ্ছে, হামলা করছে, আহত করছে, হাসপাতালে পাঠাচ্ছে। এখন আসন্ন নির্বাচনে আমরা 41টা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা তালিকা করেছি। এই সবগুলো ঝুঁকিপূর্ণ আমাদের ওরাই চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে চ্যালেঞ্জ একটা হচ্ছে কালো টাকা, একটা চ্যালেঞ্জ, তার পরবর্তী প্রভাব বিস্তার একটা চ্যালেঞ্জ, অস্ত্র একটা চ্যালেঞ্জ। আমাদের কাছে যে তথ্য আছে, ফেসিস্টদের রেখে যাওয়া অস্ত্রগুলো এখন তাদের হস্তগত হয়েছে। এটা একটা ঝুঁকি সুষ্ঠু নির্বাচনের জন্য। তারপরে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করা, সব কিছুই আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছি। তবে আমরা হতাশ নই, আমরাও দৃঢ়তার সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানুষ হয়ে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ।